নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়ের উপর আমি ওয়াটার কালারটা করব সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার বেশিরভাগ ভিডিওতে আমি এই বিষয়ের কথা উল্লেখ করেছি। অনেক বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন, যদি তারা স্কিপ করে যান তাহলে হয়তো তারা শুনতে পারেনি। এই জন্যই বলি, চেষ্টা করুন পুরো ভিডিওটা দেখার। পুরো ভিডিওটা দেখলে আমি যে বিষয়গুলো বলি সেগুলো কিন্তু তারা শুনতে পারবেন বা বুঝতে পারবেন। তবু আমি আজকে আবার একবার বলে দিচ্ছি, আমার বেশিরভাগ ভিডিওতে আমি বলেছি স্টাডি করুন। স্টাডি মানে যে কোনো অবজেক্ট রেখে সেটাকে দেখে দেখে স্টাডি করার চেষ্টা করুন। মানে সামনে রেখে সেটা ওয়াটার কালার করার চেষ্টা করুন। মানে সামনে বসিয়ে অবজেক্টটাকে দেখে দেখে ওয়াটার কালার প্র্যাকটিস করুন। যদি এবার বলেন কি অবজেক্ট, ফ্রুট হতে পারে, ভেজিটেবল হতে পারে, বা কোনো একটা অবজেক্ট, যে কোনো কিছু, ভেজিটেবল ফ্রুট নিতে পারে কোনো মানে নেই, যে কোনো একটা অবজেক্ট নিয়ে প্র্যাকটিস করুন। আমি কিন্তু সেটা সবসময় বলি আমার ভিডিওতে। আজকে আমি ওরমই একটা অবজেক্ট নিয়ে সেটা আমি ওয়াটার কালারে দেখাবো, মানে স্টাডি করে দেখাবো আজকে আমি, ঠিক আছে? এইবার স্টাডি যখন করবেন, অবজেক্ট ধরুন কথার কথা একটা গ্রিন ভেজিটেবল বসালেন। এবার গ্রিনের সঙ্গে যে ড্যাপারিটা দেবেন বা যে অবজেক্টটা গ্রিনটা নিচে থাকবে তার একটা রিফ্লেকশন হয়। সেটা কি করে হয়, কেন হয়, সেটা ঠিক আছে, সেটা তো আমি বলবোই। তার সঙ্গে দেখিয়ে দেবো আজকে প্র্যাকটিক্যালে রিফ্লেকশনটা কি করে করবেন কালার। হ্যাঁ, কি কালার নিলে ভালো হয়, কি কি কালার ইউজ হয়। শুধু গ্রিনটাই হবে এটার মানে কিন্তু নয়। আপনি গ্রিনটা দেখছেন মানে গ্রিন হবে একদমই তার নয়, তার সঙ্গে কিন্তু আরো কালার অ্যাড হয়। সেগুলো আমরা হয়তো দেখি না চোখে, খালি চোখে না, অবজার্ভ করি না ঠিক করে, যেটা হয়তো আমরা বুঝতে পারি না। সেটা কি করে অবজার্ভ করবেন আজকে পুরো বিষয়টা আমি এই স্টাডিতে আমি বোঝাবো এবং বলবো। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, স্কিপ করবেন না। স্কিপ করে গেলে কিন্তু কিছু শিখবেন না, বারবার আমি বলছি এটা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায়। তাহলে বাদ বাকি কথাগুলো আমি ভিডিওর সঙ্গেই বলবো। তাহলে ভিডিওটা শুরু করছি, চলুন। দেখতে পাচ্ছেন আমি A4 পেজ নিচে একটা গ্রিন ভেজিটেবল নিয়েছি। গ্রিন ভেজিটেবলটা হলো ক্যাপসিকাম। আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, এটা গ্রিন ভেজিটেবল, ঠিক আছে? আমি A4 পেজটা কেমন নিয়েছি ভালো করে দেখুন আর বুঝুন। আমি দেখুন ক্যাপসিকামটা যখন এই পেপারের সামনে নিচ্ছি তখন দেখুন রিফ্লেকশন হচ্ছে। দেখতে পাচ্ছেন রিফ্লেক্ট করছে পেপারটার যে সাদা কালারটা, ওই ক্যাপসিকামের গায়ে দেখুন রিফ্লেক্ট করছে। দেখুন পুরো সাদা রঙটা যে রিফ্লেক্ট করছে, আবার দেখুন রিফ্লেক্ট করছে। সামনে নিয়ে যাতে আবার যখন আমি ক্যাপসিকামটা পুরো রাখছি নিচে, দেখুন পুরো রিফ্লেক্টটা করছে, সাদা রিফ্লেক্টটা। দূরে নিলে আর দেখুন রিফ্লেক্ট করছিল না। আমি কিছু একটা কাঠের একটা ব্রাশ নিচে দেখুন, এগুলো কাছে রেখেছি, এগুলো রিফ্লেকশনটা হচ্ছে, ঠিক আছে? এই দেখুন, দেখেছেন রিফ্লেকশন হচ্ছে। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে যেই গ্রিনটা দেখছেন সেটা কিন্তু গ্রিন নয়। কেন? যেই মানে অবজেক্টটা যেই জায়গাটা রাখছেন তার রিফ্লেকশনটা কিন্তু এই অবজেক্টে পড়বে। দেখুন এই গ্রিনের মধ্যে ইয়েলো রিফ্লেকশনটা দেখতে পাচ্ছেন, পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে রিফ্লেকশনটা। তাহলে আশা করি বুঝতে পেরে গেছেন এই জিনিসটা। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে হবে আপনাদের। এবার দেখুন আমি এই ক্যাপসিকামটা হাতে রেখেছি, দেখুন হাতের একটা রিফ্লেকশন কিন্তু এই ক্যাপসিকামের গায়ে পড়ছে। ভালো করে ফলো করুন, বুঝতে পারবেন। দেখুন একটা রিফ্লেকশন আসছে, লাইট একটা রিফ্লেকশন আসছে। আবার দেখুন এই আঙুলটা দেখাচ্ছি, দেখুন একটা রিফ্লেকশন হচ্ছে হাতের। এরকম রিফ্লেকশন কিন্তু হবে। তাহলে এবার ড্রয়িংটা শুরু করছি, চলুন। ড্রয়িংটা শুরু করছি, পেন্সিল ড্রয়িংটা সর্বপ্রথম করে নেবো, তারপরে কালারটা শুরু করবো। কালার যখন আমি শুরু করবো তখন আমি আবার ফিরে আসছি। তাহলে মন দিয়ে ড্রয়িংটাকে দেখে নিন কীভাবে ড্রয়িংটা করছি, ঠিক আছে?
কালার আমি শুরু করছি। সর্বপ্রথম ফার্স্ট টোনটা দেবো, ঠিক আছে, পাতলা করে টোনটা দিতে হবে। ফার্স্ট টোনটা, প্রথম টোনটা ফার্স্ট টোন আমি দিচ্ছি। কী নিলাম? শ্যাপ গ্রিন নিচ্ছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি কী কী কালার আমি ব্যবহার করেছি, মন দিয়ে শুনে নেবেন কালারগুলো। এখানে শ্যাপ গ্রিন ইউজ করেছি, আলটামিন ইউজ করেছি, কোবাল্ট ইউজ করেছি, গম্বো জিওলো ইউজ করেছি, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, আর হচ্ছে ইউজ করেছি আলটামিন, আর হচ্ছে ব্রাউন শাইনা, আর সামান্য অকার ইউজ করতে পারেন যদি মনে হয়, ঠিক আছে। কালার প্যালেটে কালারগুলো আবার বলে দিচ্ছি আমি কী কালার নিয়েছি। শ্যাপ গ্রিন, আলটামিন ব্লু, কোবাল্ট ব্লু, ব্রাউন শাইনা, ক্রিমসন লেক, ভার্মিলিয়ন রেড, গম্বো জিওলো, ঠিক আছে। এই কালারগুলো কিন্তু আমি, আর একটু অকার, এই কালারগুলো কিন্তু আমি ব্যবহার করেছি। ব্রাশ যেটা আমি ইউজ করেছি রাউন্ড ব্রাশ 12 নম্বর, আর একটা যে ব্রাশ ইউজ করেছি সেটা হচ্ছে 6 নম্বর রাউন্ড ব্রাশ। হ্যাঁ, এই ব্রাশগুলো আমি ব্যবহার করেছি। আর যে পেপারটা দেখছেন সেটা হচ্ছে 250 GSM-এর একটা ওয়াটার কালারের পেপার। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমি ব্যবহার করেছি। মন দিয়ে দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করে কিন্তু শিখতে পারবেন না, তাহলে কিন্তু মন দিয়ে কালারটা দেখুন, ঠিক আছে। আমি উপরে যে রেফারেন্সটা নিয়ে আমি করেছি, মানে যে স্টিল লাইফটা আমি করছি, ছবি তুলে রেখেছি, সেটাই আমি উপরে রেফারেন্সটা দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন।
ভিডিওটা ভালো লাগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে উৎসাহটা আরও বাড়ে। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।